আজ করব তালের কেক। খেতে অসম্ভব ভালো লাগে আর খুবই সহজ, কোনো রকম ডিম বেকিং সোডা ছাড়াই কিন্তু তৈরি হবে এই দুর্দান্ত তালের কেক রেসিপিটি। আর আমি সুস্মিতা, আমার রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত। তো চলো দেখিনি কি করে করব। এখানে হচ্ছে 1 কাপ মতো নিয়ে নিয়েছি তালের রস, খুব কিন্তু ঘন নয়, খুব পাতলাও নয়। সে আমি 1 কাপ মতো নিলাম। যা কিছু উপকরণ নেব সব কিছুর পরিমাণটা যেন এক হওয়া যায়। 1 কাপ তালের পাল্প আর 1 কাপ মতো সুজি, 1 কাপ মতো ময়দা দিলাম। তোমরা চাইলে এখানে আটাও ব্যবহার করতে পারো কিংবা দুটো মিক্স করেও দিতে পারো, কিন্তু পরিমাণ যেন 1 কাপ মতো হয়। আর 1 কাপ মতো চিনি গুঁড়ো করে নিয়েছি, সেটা দিলাম। মানে 1 চামচ মতো দিয়ে দিলাম বেকিং পাউডার, মানে 1 চামচ নয়, 1 চামচের একটু কম আছে। এবার সব কিছু উপকরণ বেশ ভালোভাবে মিশিয়ে নিতে হবে, আর কোনো কিছু কিন্তু এখানে অ্যাড করা যাবে না। আর এই তালের জন্য অসম্ভব ভালো একটা ফ্লেভার আর কালারটা কিন্তু দুর্দান্ত এসছে। এইবার এখানে হচ্ছে 2 টেবিল চামচ মতো দিয়ে দেবো সাদা তেল। এই সাদা তেলের পরিবর্তে কিন্তু তোমরা বাটারও ব্যবহার করতে পারো, কিন্তু আমি এখানে তেল দিলাম। তেল দিয়ে আরও কিছুক্ষণ বেশ ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে। চাইলে একটু মানে সুজিটাকে প্রথমে একটু হালকা দুধ দিয়ে কিন্তু ভিজিয়ে রাখতে পারো, সেক্ষেত্রে একটু সুবিধা হয়, কিংবা সুজিটাও চিনির সাথে গুঁড়ো করে নিতে পারো। আমি কোনো কিছুই করলাম না, সব কিছুই বেশ ভালোভাবে মিশিয়ে নিলাম। আর অনেকটাই কিন্তু ঘন হয়ে গেছে, সেই জন্য ওই কাপ মেপে 1 কাপ মতো দুধ নিয়েছি। এবার দুধটা আমি সবটা দেবো না, প্রথমেই মানে হাফ দিয়ে দিলাম। যেমন দেখতেই পাচ্ছ আমি প্রথমে এই কাপের হাফ কাপ মতো দিয়ে দিলাম। এইবার সব কিছু বেশ ভালোভাবে আবার একটু মিশিয়ে নিতে হবে। আর এই মেশানোটাই কিন্তু পারফেক্ট, না হলে কেকটা কিন্তু ভালো হবে না। আর এবার যে দেখতে পাচ্ছি এর ঘনত্বটা, তো পুরো দুধটা আমি দিয়ে দিলাম, মানে 1 কাপ মতো দুধই লাগলো। সব কিছু যদি ঠিকঠাক থাকে, মানে 1 কাপ তালের পাল্প, 1 কাপ দুধ, 1 কাপ চিনি, 1 কাপ ময়দা আর 1 কাপ মতো লাগলো হচ্ছে সুজি, সব কিছু 1 কাপ মতো কিন্তু আমি নিয়ে নিলাম। তো এবার দেখতে পাচ্ছ ব্যাটারটা একদম পারফেক্ট হয়েছে, বেশি না ঘন হয়েছে না পাতলা, ঠিক এই পর্যায়ে কিন্তু করতে হবে। আর ব্যাটারটা অনেকটা টাইম নিয়ে কিন্তু ফেটাতে হবে। তোমরা হ্যান্ড ব্লেন্ডারের সাথেও কিন্তু এটা ফেটাতে পারো, আমি একটা হ্যান্ড উইস্কের সাহায্যেই করে নিলাম। আর এটা ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে। আর এখানে তোমরা চাইলে একটু সামান্য বেকিং সোডা ব্যবহার করতে পারো, কিন্তু আমার কাছে এই মুহূর্তে বেকিং সোডাটা নেই, সেই জন্য আমি শুধু বেকিং পাউডারটাই দিলাম। যেহেতু এখানে কোনো রকমের ডিম টিম ছাড়া করছি, সুজি আর তাল দিয়ে, সেই জন্য একটু বেকিং সোডা ব্যবহার করলে ভালো হয়। তো যাই হোক, আর এবার দেখো কেক টিনের পাত্রটা আমি তেল দিয়ে উপরে একটু বাটার পেপার দিয়ে দিলাম, এর মধ্যে সেই ব্যাটারটাকে আমি দিয়ে দিচ্ছি। এবার একটু ট্যাপ করে দেবো, যদি ভিতরে হাওয়া টাওয়া থাকে সেক্ষেত্রে কিন্তু সেটা বেরিয়ে যাবে। তো এটা ঠিকঠাকভাবে একদম সেট হয়ে গেছে, আমি এই পাত্রেই করছি। এবার চলো এদিকে দেখো কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই একদম লো টু মিডিয়ামে রেখেছি, দিয়ে এটা 10 মিনিট মতো গরম করে নিয়েছি। আর এখানে মাঝে একটা স্ট্যান্ড বসিয়ে কেক টিনের পাত্রটা আমি বসিয়ে দিলাম, একদম মাঝ বরাবর দিলাম। এটা তোমরা চাইলে জলেও ভাপিয়ে নিতে পারো। এবার ঢাকা দেবো, আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম পুরো লো টু মিডিয়ামেই থাকবে। ছিদ্রটাকে একটা লবঙ্গ দিয়ে বন্ধ করে দিলাম। এইবার আমি আধ ঘন্টা পরে একটু তোমাদের চেক করে দেখাচ্ছি। তো একদম পুরোপুরি আধ ঘন্টা পর দেখো অনেকটা কিন্তু ফুলে গেছে, খুব সুন্দর একটা তালের গন্ধ বেরোচ্ছে। ওপর থেকে আমি একটু নারকেল কুচো করে রেখেছি, সেই নারকেল দিয়ে দিচ্ছি। নারকেলের যে কালো অংশটা সেটা একটু ছিলে দিলে ভালো হয়। তোমরা চাইলে অন্য কোনো ড্রাই ফ্রুটসও এখানে ব্যবহার করতে পারো নিজেদের পছন্দ অনুযায়ী, কিন্তু যেহেতু তাল দিয়ে করছি তালের কেকটা, সেই জন্য একটু নারকেল দিয়ে দিলাম। আবারও ঢাকা দিয়ে আমি এখানে 10 থেকে 15 মিনিট মতো রাখবো। আর খুব বেশি কিন্তু ফোলেনি, কিন্তু অনেকটাই ফুলেছে, দেখতেই পাচ্ছ। এখানে ডিম কিংবা বেকিং সোডা দিলে হয়তো আরও অনেকটাই ফুলতো। যাই হোক, আমি পুরোপুরি এখানে 45 মিনিট মতো এটাকে কুক করলাম। 45 মিনিট পরে আমি একটা টুথপিক দিয়ে চেক করে নিচ্ছি। তো দেখো টুথপিকটা একদম ক্লিন আছে, তখনই বুঝতে পারবে যে একদম পুরোপুরি ভিতর থেকেও কিন্তু ঠিকঠাকভাবে এটা একদম কুক হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। নামিয়ে পুরোপুরিভাবে ঠান্ডা যখন হয়ে যাবে তখন আমি এটাকে এখান থেকে বের করব। উপরে একটা প্লেট দিলাম, প্লেট দিয়ে এটাকে উল্টে দিচ্ছি। খুব ইজিলি কিন্তু দেখবে বেরিয়ে আসবে। এই মানে যেহেতু নিচে মানে এই প্যানের মধ্যে মানে পাত্রের মধ্যে বাটার পেপার আছে, খুব সহজেই কিন্তু সেটাকে বেরিয়ে আসবে। খুব ইজিলি দেখো বেরিয়ে এসছে। আর যেটা বারবার বলছি, খুব সুন্দর একটা তালের ফ্লেভার এসেছে। যেহেতু আমি তাল দিয়েছি সেই জন্য এখানে আমি কোনো রকম এসেন্স কিন্তু মানে ভ্যানিলা এসেন্স ফ্লেভারের জন্য ব্যবহার করলাম না। যদি এখানে ডিম টিম দেওয়া হতো তাহলে সেক্ষেত্রে দেওয়া যেতে পারে। আর অনেকটাই কিন্তু সফট হয়েছে, দেখতেই পাচ্ছ। আর তালের কেক বলে দেখো নিচ দিকটা কিন্তু ফেটে ফেটে গেছে। আর চাইলে এখানে সামান্য একটু অনেকে দেখবে, আমি দেখেছি চালের গুঁড়ো ব্যবহার করে। যাই হোক, এবার উল্টিয়ে আমি তোমাদের দেখাচ্ছি কেটে কতটা সফট হয়েছে, দেখেই বুঝতে পারছো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট বেশি বেশি করে শেয়ার করে দিও। আর যদি এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের মতো এই পর্যন্তই, আর পরের দিন নেক্সট কোনো ভিডিওর সাথে দেখা হবে। তো আমি তোমাদের একদম কাছ থেকে দেখাচ্ছি, দেখো পুরো ভিতরটা দুর্দান্ত হয়েছে, দেখেই বুঝতে পারছো। আজকের মতো এই পর্যন্তই।